পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১। লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত ১২। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় কিউবার সরকার। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদ শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। পঞ্চগড় উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলায় হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের ৭৫১ এর ৮ থেকে ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এমন নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের এক এসএসআই সহ ৬ জন। ধাওয়া খেয়ে এ সময় এসআই ৬ জনকে ধরে স্থানীয় বাসিন্দারা আরেকটু নিউপুর থেকে একটি বাসায় ১৬ জনের যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত ১১টায় এমিরেটস ইন্টারন্যাশনাল ফ্লাইট করে ঢাকায় বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। আরও দেখুন ভিডিওতে। ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপরোজিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে ১০ জন। গভর্নর ইভান ফেদর বলেছেন, রাশিয়ার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। তিনি জানিয়েছেন, হামলায় ৪ এবং ১১ বছর বয়সী ২ শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিহতে হামলা চালিয়েছেন রাশিয়ার বাহিনী। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবা সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতরণের যে পরিকল্পনা নিয়েছেন সেটি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী। অভিবাসন বিরোধী বড় অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। রানিং মেট জেডি ড্যান্সকে সঙ্গে নিয়ে তিনি বছরে ১০ লাখের মতো অনিয়মিত অভিবাসনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। ডাচের ডেভেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এবারে খেলার খবর। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ। সেমিফাইনালের পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আরও জানিয়েছেন নাহিদ কামাল। গ্লোবাল সুপার লিগে কঠিন সমীরণের হিসেব মিলিয়ে পাকিস্তানের লাহোরে কান্দাহারকে হারিয়ে ফাইনালে উঠেছেন রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে হারিয়েছে রংপুর। আগামীকাল ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। বিস্তারিত জানাচ্ছেন সাবির সারওয়ার। এবারে বিনোদন। পুষ্পা 2 দেখতে গিয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা। হায়দ্রাবাদে পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুতে কেন্দ্র করে মামলার জালে ফাঁসালেন প্যান ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিক্কতপল্লী পুলিশ স্টেশন শুধু না, তারা নিরাপত্তা কর্মী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই নারীর পরিবার। দর্শক, এই ছিল দুপুরের সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এখানেই শেষ করছি। ধন্যবাদ।